উপস্থিত হয়েছেন দর্শক, মিরপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিনকে আপনারা দেখতে পাচ্ছেন। যে আমি জানি যে জনাব সাইফুল হক খান ফারুক চৌধুরী যখন মৃত্যুবরণ করে সেই সময় রবিন অনেক ছোট, আমি যতটুকু জানি, যদিও 4 বছর, এখন ছেলে অনেক দেখা যাচ্ছে, কিন্তু বিষয় হচ্ছে যে তারপরেও আমি বলবো যে খুব কাছাকাছি, অনেক কাছাকাছি থেকেছে কিন্তু এই রবিনের মধ্য দিয়ে এবং নগরবার্তার মধ্য দিয়ে আমি রবিনকে বলবো তার স্মৃতিচরণ করার জন্য, যে তার কোন বিষয়টি সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে। রবিন, একটা মানুষের কখনো বলার বা গুণগান গাওয়ার শেষ থাকে না, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না এবং উল্লেখ করে বলার মতো কিছু নেই। হাজারো পয়েন্ট আছে, আমি যা বলতে গেলে হয়তো, তবে আমি তাকে খুব মিস করি। আমার রাজনৈতিক গুরু সে, আমি তার হাত ধরে রাজনীতিতে পা রাখছি, তার নির্দেশনা মাথায় রেখে আমি এখনো চলার চেষ্টা করি। দর্শক, আপনারা কিন্তু দেখেছেন যে জনাব সাইফুল হক খান ফারুক চৌধুরী কিন্তু অনেক কাছের একজন লোক, যে রবিন অত্যন্ত কাছের লোক, অনেক ছোট থেকে কিন্তু তার সঙ্গে উঠা বসা করেছে, কিন্তু তার স্মৃতিচরণ করেছে, যে সে কেমন চলতো, কেমন চলাফেরা ছিল এবং মানুষের কাছে কেমন তার গ্রহণযোগ্যতা ছিল, আপনারা রবিনের মাধ্যমে শুনেছেন। এবং আরও যারা আছে, অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে ইতিমধ্যে আসা শুরু করেছে। আমি সবাইকে পালাক্রমে কিন্তু একটুখানি আস্তে আস্তে নেবার চেষ্টা করব। আমি রবিনকে ধন্যবাদ জানাচ্ছি। রবিন, যে আজকের আয়োজক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে মূল আয়োজকের আমার কাছে যদিও ক্লিয়ারেন্স মানে কোনো তথ্য নাই, তারপরও আমি যতটুকু কিন্তু দূর থেকে জানতে পেরেছি যে এই রবিনের নেতৃত্বে কিন্তু আজকে এখানে এই মিরপুর পৌর বিএনপির কার্যালয়ে কিন্তু তার ৪র্থ মৃত্যু বার্ষিকী যেটা অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু তার নেতৃত্বে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব। সবাই ভুলে গেলেও আমি অন্তত তার এই দিনটা তার স্মরণ করার চেষ্টা করে যাব, আমি শেষ নিঃশ্বাস অবধি। তাহলে দর্শক দেখতে পেয়েছেন, কিন্তু আসলে তার সার্বিক তত্ত্বাবধানের মধ্য দিয়েই কিন্তু আজকে এই ৪র্থতম মৃত্যুবার্ষিকী কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জ্ঞাপন করছি যেন সৃষ্টি স্রষ্টা মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা সবাই একটু বলি আমিন। আমিন। আমি